আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই এবং বোনরা সবাই কেমন আছেন? আপনাদেরকে আমি ওয়াদা দিয়েছি প্রতি সপ্তাহে একটি করে আপনাদেরকে প্রশ্নের উত্তর দিয়ে দিব। অনেকেই কমেন্ট করছেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকের কমেন্টের উত্তরগুলো আমি দিয়ে দিয়েছি। তারপরও আপনাদের জন্য ভিডিওটি করতেছি যাতে করে আপনারা যারা আছেন, অনেকেই আছেন, এই তথ্যগুলো বা এই কমেন্টগুলো বারবার করবেন। যারা জানতে পারবেন তাদের অনেক উপকার হবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে শহীদুল ইসলাম ভাই তিনি কমেন্ট করছেন, ভাই সৌদি থেকে নাকি বেলে কাজের বিষয়, অর্থাৎ সৌদি থেকে নাকি কাজের বিষয় তোলা যায় না মুক্তবাদ থেকে, সে বিষয় জানতে চাচ্ছেন। আসলে ভাই সৌদি থেকে কাজের বিষয় তোলা যায় না এরকম কোনো ঘটনা নেই। কোম্পানি অ্যাভেলেবেল ভিসা তুলছে, দিচ্ছে, বা মালিকরা মশাসা খুলছে, ভিসা তুলছে, অনেকেই কিন্তু তুলছে। ভিসা বন্ধ হয় নাই বা মক্তব থেকে ভিসা দেয় না এরকম কোনো কথা নেই, সব জায়গায় থেকে ভিসা তোলা যায়। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এক ভাই কমেন্ট করছে, মঈনুদ্দিন, তিনি বলছেন যে ভাই মেডিকেলের মেয়াদ 2 মাস থাকে, মেডিকেল থাকা অবস্থায় মোফা করার পর আরও 1 মাস মেডিকেলের মেয়াদ বৃদ্ধি হয়, এটা সত্যি কিনা? দেখেন, আপনি যখন মেডিকেল করেন বা মোফা করেন, মোফা করার পর ওই আপনার ভিসার সাথে সব কিছু অ্যাডজাস্ট করা হয়ে গেলে আপনার অটোমেটিক এটা ওই মেডিকেলের যেই 2 মাস, এই 2 মাসের আগে যদি আপনার ভিসার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়, সেক্ষেত্রে ওইখানে আর আপনার হিসাব ধরে না যে আরও 1 মাস আছে কিনা। এরপর আপনার যে কয়দিন সময় লাগে এই কয়দিনের ভিতরে আপনি চলে আসবেন, টিকিট কেটে সব ওকে করে। 3 নম্বরে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এমডি তুইন ভাই কমেন্ট করছেন, ভাই মেডিকেলের 21,000 টাকা নিছে নর্মাল মেডিকেলের জন্য। ভাই কিছু করার নাই, আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল এটা হচ্ছে, দালাল ছাড়া কোনো কিছু হচ্ছে না। আপনি যদি এইভাবে নিজেরটা নিজে করতে যান, দেখবেন আপনাকে আনফিট দিয়ে দিবে। আর দালাল দিয়ে যদি করেন, সব ফিট আপনার যত ধরনের রোগ থাকুক না কেন। 5 নম্বরে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার স্ক্রিনে আলামিন ভাই, তিনি বলছেন যে ভাই মুক্তবা আমলে মোবাইলের দোকান থেকে ধরে দেশে পাঠিয়ে দিয়েছে 5 বছর আগে, এখন আমি কি নতুন বিষয় সৌদিতে আসতে পারবো কিনা? দেখেন, এরকম অনেকেই নক দেয় যে ভাই আমাকে পুলিশ ধরে পাঠিয়ে দিয়েছে, দোকান থেকে পাঠাইছে, বা সাইডে কাছ থেকে বা রাস্তা থেকে ধরে আপনাকে পাঠিয়ে দিয়েছে 5 বছর, 6 বছর, 3 বছর আগে, এখন আপনি কি নতুন করে আবার সৌদিতে আসতে পারবেন কিনা? এটা অনেকেই জানতে চাচ্ছে। এটার জন্য আপনি সঠিক তথ্য যেখানে পাবেন সেটা হচ্ছে, আপনি যে সৌদি থেকে চলে গেছেন সেই এয়ারপোর্টের যে ফিনটা কপিটা, সেটা আপনাকে তুলতে হবে। সেটার ভিতরে লেখা আছে যে আপনার নামে যদি 700 বা 900 কোনো মামলা থাকে সেক্ষেত্রে আসতে পারবেন না। আর এছাড়া আপনি কবে আসতে পারবেন, কি আসবে, সেই বেশিরভাগ সেখানেই লেখা থাকে। এটা আমি আপনাকে বলে দিলাম ভাই 2 মাস পরে আসতে পারবেন বা 3 মাস পরে, এটা হবে না। আপনাকে ওই এয়ারপোর্ট পিনটা তুলতে হবে। এখানে একজনে কমেন্ট করছেন হচ্ছে বর্ষা ইসলাম, তিনি বলছেন ভাইয়া ফাইনাল এক্সিট কি ভালো নাকি খারাপ? সৌদি এয়ারপোর্টে কি কোনো সমস্যা হবে কিনা, দেশে যে কি নতুন করে আসা যাবে কিনা? দেখেন, হুরুফ হচ্ছে সবচাইতে খারাপ, ফাইনাল এক্সিটটা তেমন একটা খারাপ না। কেননা ফাইনাল এক্সিট আপনার আকামার মেয়াদ থাকা অবস্থা আপনাকে ফাইনাল এক্সিট দিচ্ছে বর্তমানে নতুন অবস্থায়। এই মেয়াদ থাকা অবস্থা আপনি যদি দেশে চলে যান, সেক্ষেত্রে আপনি নতুন বিষয় আসতে পারবেন। আমি আবারও বলছি, নোট করবেন, আপনার একামার মেয়াদ থাকা অবস্থা আপনাকে ফাইনাল এক্সিট দিবে, এবং এই যে ফাইনাল এক্সিট দিয়েছে সেটার মেয়াদ থাকবে 60 দিন। এই 60 দিনের মধ্যে যদি আপনি দেশে যান, সেক্ষেত্রে আপনি আবার নতুন বিষয়ে সৌদিতে প্রবেশ করতে পারবেন। কমেন্ট করছে জরুর, এখনো বছর শেষ হয়নি, আকামার মেয়াদ আরো 4 মাস আছে, কিন্তু কফিল টার্মিনেট করছে, অর্থাৎ আকামার মেয়াদ আছে, কফিল টার্মিনেট করছে। এখন কি কপালে হওয়া যাবে? যদি না যায়, দেশে যেতে হলে আমাকে কি করতে হবে? আর 60 দিনের ভিতর চলে গেলে নতুন বিষয় আবার আসা যাবে কিনা? এখানে তিনি জানতে চাচ্ছেন যে তার মালিক তাকে টার্মিনেট করছে, 60 দিন সময় আছে, আর এই 60 দিনের মধ্যে সে যদি দেশে চলে যায়, নতুন বিষয় আবার আসতে পারবে কিনা? জি, অবশ্যই যে 60 দিন আছে, এই 60 দিনের মধ্যে চাইলে আপনি অন্য কোথায় কপাল হতে পারবেন, অর্থাৎ নতুন কোনো মালিকের মাধ্যমে আপনি কপাল হতে পারবেন, সেক্ষেত্রে পুরান মালিক প্রয়োজন নেই। আর এই 60 দিনের মধ্যে যদি আপনি দেশে চলে যেতে চান, সেক্ষেত্রে কোনো মুক্তবে সহযোগিতা নিতে পারেন, বা দ্রুত আসার মাধ্যমে সহযোগিতা নিয়ে আপনি দেশে চলে যেতে পারেন। সেক্ষেত্রে আপনাকে আর নতুন করে কোনো জামালা পোয়াতে হবে না, আপনি দেশে গিয়ে আবার নতুন বিষয়ে সৌদিতে প্রবেশ করতে পারবেন। এখানে জাহিদ হাসান ভাই কমেন্ট করছে, ভাই ফি ভিসার ক্ষেত্রে কি 90 দিন বা আর নতুন করে যেটা 180 দিন ফ্রিতে থাকবে কিনা? এটা দেখেন, গত পরশুদিন আমি আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম যে নতুন একটি আইন করছে সরকার। আগে যেরকম ট্রায়ালের জন্য আপনাকে 90 দিন, আপনি সৌদিতে নতুন আসার পর 90 দিন থাকতো, এরপর আপনার একামা হতো, এখন সেটাকে 180 দিন করা হয়েছে। তবে সেটা আপনার মালিক উল্লেখ করে দিতে হবে। আগে যেরকম 90 দিন উল্লেখ করে দেওয়া হয়, এরকম উল্লেখ করে যদি আপনাকে ভিসা দেয়, সেক্ষেত্রে আপনি আসলে 180 দিনে এদেশে থাকতে পারবেন ইকামা ছাড়া। এর মধ্যে কথা আছে, এই 180 দিনের মধ্যে আপনার মালিক চাইলে আপনার কাজকর্ম দেখে আপনাকে যদি ভালো রাখে, সে রাখবে, না হলে আপনাকে পাঠিয়ে দিবে।
আর দ্বিতীয়ত যদি আপনার এই মালিককে ভালো লাগে সেক্ষেত্রে থাকবেন, আর যদি আপনার ভালো না লাগে আপনি অন্য কোথাও কপাল হয়ে যাবেন সেই মালিকের অনুমতি নিয়ে। এমডি খায়রুল ভাই কমেন্ট করছে, হুরুপ নিয়ে দেশে এসেছেন, অর্থাৎ হুরুপ নিয়ে দেশে গেছেন, তারা কি আবার যেতে পারবেন কিনা? হুরুপ অবস্থায় যদি আপনি দেশে যান সেক্ষেত্রে আর কখনো আপনি সৌদিতে আসতে পারবেন না। তারপরে কমেন্ট করছে আমান ভাই, আমি তো নতুন এসেছি 1 মাস, আমি তানাজ্জুল হতে চাই, কিন্তু মালিক যদি তানাজ্জুল দিতে না চায় আমি কি করতে পারবো জানাবেন। ভাই আপনি নতুন আসছেন, 3 মাস যেহেতু আপনার হাতে 90 দিন সময় আছে, এই 90 দিনের ভিতরে যদি আপনার মালিক আপনার একামা তৈরি করে তা আলহামদুলিল্লাহ, আর যদি না করে সেক্ষেত্রে আপনি অন্য কোথাও কপাল হওয়ার সুযোগ আছে। এছাড়া আর কোনো সিস্টেম নাই আপনি অন্য কোথাও কপাল হওয়ার। রামজি ভাই একটু কমেন্ট করছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান। ভাই আমার 3 বছর 6 মাস হয়েছে যে হুরুপ মারছে, আমি কি এখন এটা উঠাতে পারবো কিনা? যাই হোক, দয়া করে জানাবো। জি ভাই, আমি তাকে কমেন্টের রিপ্লাইটাও দিয়ে দিছি। আপনার যদি 3 বছর 6 মাস হয়ে থাকে সেক্ষেত্রে সরকার নতুন ঘোষণা দিয়েছে টার্মিনেট, সেটা হচ্ছে 2022 সালের অক্টোবর মাস। তখন থেকে নতুন একটি আপডেট আসছে যে আপনার মালিক সরাসরি হুরুপ দিতে পারবেন, টার্মিনেট করতে পারবে। যেহেতু আপনার এটা 3 বছর পূর্বে, সেক্ষেত্রে এটা পুরানো হুরুপ, আপনি এখন চাইলে তলব দিয়ে অন্য জায়গায় কপাল হতে পারবেন। সেক্ষেত্রে আপনার পিছনের সমস্ত ফি চলে আসবে, সেই টাকাগুলো আপনাকে পেমেন্ট করতে হবে। এরপরে কমেন্ট করছেন খান মাসুম ভাই, অনেক কোম্পানিতে পাসপোর্ট হাতে দেয় না, তখন কি করব? পাসপোর্ট ছাড়া তো কপাল হওয়া যায় না। দেখেন এখানে দুটি বোঝার আছে, আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখানে এই ভাইটি যেটা বলছে, অনেক কোম্পানি আছে, অনেক মালিক আছে যে আপনার পাসপোর্টটি আপনাকে দিচ্ছে না, তারা রেখে দিচ্ছে। আর এই যে মালিক বা কোম্পানি পাসপোর্টটি রেখে দিচ্ছে, এটা কিন্তু বেআইনি। সরকার এটা নিয়ে একটি আইন করছে, যদি আপনার পাসপোর্ট বা আপনার কোনো ডকুমেন্ট আপনার মালিক রেখে দেয় সেক্ষেত্রে আপনি যদি অভিযোগ করেন আপনার মালিককে জেল জরিমানা করা হবে, এবং জরিমানাটা প্রায় 10,000 সৌদি রিয়াল জরিমানা করা হবে তাকে। তো এইটা হচ্ছে আপনার কোম্পানি যদি এটা করে, এটা বেআইনি। আপনার কাছে যদি পর্যাপ্ত পরিমাণে প্রুফ থাকে সেক্ষেত্রে আপনি আইনি ব্যবস্থা নিতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার পাসপোর্ট ছাড়া আপনি কপাল হতে পারবেন না, এটার তথ্যটা সম্পূর্ণ ভুল। কেন ভুল? দেখেন, আপনার পাসপোর্ট, মেইন পাসপোর্ট দরকার হয় না আপনাকে কপাল হতে। আপনার অনলাইনে পাসপোর্ট মালুমাত করা আছে কিনা, পাসপোর্টের মেয়াদ আছে কিনা সেটা যাচাই করে। যদি আপনার অনলাইনে মালুমাত করা থাকে, মেয়াদ থাকে, সেক্ষেত্রে আপনি তলব দিয়ে কপাল হয়ে যেতে পারবেন। পাসপোর্টের সরাসরি অরিজিনাল পাসপোর্টের কোনো প্রয়োজন হয় না। আর দ্বিতীয়ত আরেকটি হয়, আমি আপনাদেরকে বলে দিব, আপনি চাইলে কিন্তু আপনার পাসপোর্টটি হারিয়ে গিয়েছে বলে নতুন একটি পাসপোর্ট দূতাবাসের মাধ্যমে তৈরি করতে পারেন। সেক্ষেত্রে আপনার ওই মালিকের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া লাগবে না, কারণ আপনি যদি মালিকের বিরুদ্ধে অ্যাকশন নেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক মালিক আছে খারাপ, আপনার বিরুদ্ধে আরও অনেকগুলো মামলা করে দিবে বা অনেক ঝামেলা করবে, সেক্ষেত্রে আপনার অনেক ক্ষতি হবে। সর্বশেষ যে কমেন্টটি এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ওমর ফারুক ভাই জানতে চাচ্ছেন, ভাই আমেল আইডি ভিসা আইসা 6 মাসের মধ্যে কি কোনো মাজরা কিংবা হাউস ড্রাইভার কিংবা আমেল মঞ্জিলে কপাল হওয়া যাবে কিনা, সেই ক্ষেত্রে আমার আকামার রেটটা কি হবে? দেখেন, এইটা নোট করেন, এটা অনেকেই কমেন্ট করে যে ভাই আমেল আইডি ভিসায় যদি আমি সৌদিতে আসি সেই ক্ষেত্রে আমি আমেল মঞ্জিল বা হাউস ড্রাইভার হতে পারবো কিনা। দেখেন, সৌদি সরকারের নিয়ম অনুসারে আপনি যদি আমেল আইডি ভিসা হয়ে থাকেন সেখান থেকে আপনি নিচে নামতে পারবেন না। আপনি যেগুলোর কথা বলছেন মাজরা, হাউস ড্রাইভার, আমেল মঞ্জিল, এগুলো হচ্ছে নিচের স্তরে, আপনার আমেল আইডি ভিসাটাও উপর স্তরে। তো উপর থেকে আপনি নিচে নামতে পারবেন না পেশা চেঞ্জ করে, আপনি উপরেই পেশা অনেকগুলো চেঞ্জ করতে পারবেন। আর দ্বিতীয়ত হচ্ছে যারা নিচের স্তরে, যেমন আমেল মঞ্জিল, হাউস ড্রাইভার, মাজরা যারা আছেন, তারা ইচ্ছা করলে তাদের পেশাটি চেঞ্জ করে আমেল আইডি বা অন্যান্য পেশায় যেতে পারবে, যেটা সরকারের নিয়ম অনুসারে। এখন আপনার কাছে আমি আরেকটি সাজেস্ট করতে পারি বা আপনাকে আরেকটি তথ্য দিতে পারি, সেটা হচ্ছে কি, যেহেতু আপনার আমেল আইডি ভিসা, আপনার যদি টাকা বেশি আসে থাকে একামা, তাহলে আপনি কোনো ছোট একটি মুআসাসা আপনি কপাল হয়ে যান, সেখানে টাকা কম আসবে, 100 রিয়াল আসবে। যেখানে 9,600 রিয়াল আসার কথা, সেখানে আপনার মুক্তমাল ফিটা 100 রিয়ালে চলে আসবে। আশা করি বুঝতে পারছেন। এই ছিল আপনাদের কমেন্টের, গত 1 সপ্তাহের কমেন্টের উত্তর। আমি আগামী সপ্তাহে সেম এরকম একটি ভিডিও দেবো, প্রতি সপ্তাহে একটি করে। এই সপ্তাহের মধ্যে যারা অনেকেই করেন, হাজার হাজার কমেন্ট আসে, এর মধ্যে বাছাইকৃতভাবে যে কমেন্টগুলো সবচাইতে বেশি প্রবাসীরা করে সেগুলো নিয়ে আবারও রিপ্লাই ভিডিওতে হাজির হবো। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।